এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল জিডিএসএস এর রেজাল্ট এবং ওর ফাইনাল কাট অফ কত হতে পারে এটা নিয়ে আলোচনা করব। তো গত 1 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের জিডিএসএ কোর্ট কেসের মামলায় ফেঁসেছিল, এই জন্য রেজাল্টটা আটকে ছিল। তো আমি একজন জিডিএসের আধিকারিকের সঙ্গে ইমেল করেছিলাম এবং রেজাল্টের এক্সপেক্ট ডেটটা জিজ্ঞাসা করেছিলাম। তো উনি যেটা আমাকে ইমেল করে বলেছেন, ইমেলটা আমার কাছে আছে, আমি আপনাকে পরের ভিডিওতে দেখাচ্ছি। তো উনি বলেছেন যে মার্চের লাস্ট উইকের দিকে বেরিয়ে আসতে পারে। এক্সাক্ট ডেট উনি কিছু বলেননি, তবে আমি এক্সাক্ট ডেট জিজ্ঞাসা করে একটা ইমেল করেছি ওনাকে। তো উনি রিপ্লাই করলে আপনাকে আমি ওই ইমেলটা সমেত এক্সাক্ট ডেট পরের ভিডিওতে বলে দেবো। এর জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এরপর যেটা বড় কথা হলো সেটা হচ্ছে জিডিসির কাট অফ কত হতে পারে। তো আমি একটা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য স্টেটের রেজাল্ট দেখে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ তৈরি করেছি। চলুন দেখে নিই ওই কাট অফটা কত হতে পারে। প্রথমে আসি কলকাতা দক্ষিণ, যেখানে মোট পদ সংখ্যা রয়েছে 24টি। জেনারেলে কাট অফ হতে পারে 81 থেকে 84, ওবিসিতে 76 থেকে 78, এসসিতে 70 থেকে 74, এসটিতে 68 থেকে 70। এবার নেক্সট বড়বাজার, এখানে মোট পদ সংখ্যা রয়েছে 9টি। জেনারেলের জন্য রয়েছে 83 থেকে 86টি, ওবিসিদের জন্য রয়েছে 77 থেকে 81টি সিট সংখ্যা, আর এসসিদের 74 থেকে 78% মধ্যে আসবে, এসটিদের 70 থেকে 73টি। এরপর আমরা চলে যাব বারাসাত ডিস্ট্রিক্ট। এখানে সিট সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে 489টি। জেনারেলের জন্য এখানে কাট অফ হতে পারে প্রায় 86 থেকে 87, ওবিসিদের জন্য 82 থেকে 84, এসসিদের জন্য 77 থেকে 79, এসটিদের জন্য 71 থেকে 74। এরপর চলে আসবো আলিপুর হোমে মোট সিট সংখ্যা রয়েছে 3টি। এখানে জেনারেলের জন্য কাট অফ প্রচণ্ড হাই আসতে পারে 78 থেকে 91, এবং এসসিদের জন্য 78 থেকে 81। এবার আমরা চলে আসবো মেদিনীপুরের সিট সংখ্যা অনেকটা রয়েছে 477টি। জেনারেলের জন্য রয়েছে 83 থেকে 87, ওবিসিদের জন্য 80 থেকে 82%-এর মধ্যে আসতে পারে, এসসিদের জন্য 74 থেকে 76, এসটিদের জন্য 68 থেকে 70। এরপর আমরা চলে যাব কলকাতার উত্তরে মোট সিট সংখ্যা 17টি। জেনারেলের জন্য 86 থেকে 87%-এর মধ্যে কাটছাড় আসতে পারে, ওবিসিদের 82 থেকে 84, এসসিদের 77 থেকে 79, এসটিদের 71 থেকে 74। এবার আমরা চলে যাব কোনটাইতে সিট সংখ্যা অনেকটাই রয়েছে, প্রায় 250টা সিট। এই জেনারেলের কাট অফ আসতে পারে 80 থেকে 84, ওবিসিদের জন্য 78 থেকে 82, এসসিদের 75 থেকে 78, এসটিদের 70 থেকে 73। এবার আমরা চলে যাব পশ্চিম দিনাজপুরে সিট সংখ্যা রয়েছে 71টি। কাট অফ জেনারেলের জন্য কাট অফ আসতে পারে 81 থেকে 83, ওবিসিদের জন্য 78 থেকে 80, এসসিদের 75 থেকে 78, এবং এসটিদের 72 থেকে 74%-এর মধ্যে আসবে। নদিয়াতে সিট সংখ্যা রয়েছে 22টি, একটু কাট অফ হাই আসতে পারে। তো জেনারেলের জন্য এখানে 83 থেকে 86 আসবে, এর থেকে বেশি যাবে না। ওবিসিদের জন্য 81 থেকে 82, এসসিদের 75 থেকে 77, এসটিদের 70 থেকে 73। এবার আমরা চলে যাব কোচবিহারে মোট সিট সংখ্যা রয়েছে 30টি। জেনারেলের কাট অফ হতে পারে 82 থেকে 84, ওবিসিদের 80 থেকে 82, এসসিদের 73 থেকে 76, এবং এসটিদের 70 থেকে 73। এরপর আমরা চলে যাব হুগলি সাউথের মোট সিট সংখ্যা 114টি। জেনারেলের কাট অফ আসতে পারে প্রায় 82 থেকে 84, ওবিসিদের 78 থেকে 81, এসসিদের 72 থেকে 74, এসটি 68 থেকে 70।
এরপর আমরা চলে আসবো উত্তর প্রেসিডেন্সি। এখানে মোট সিট সংখ্যা 90টি, জেনারেলে 81 থেকে 84, ওবিসিদের জন্য 78 থেকে 80, এসসিদের জন্য 74 থেকে 77টি এবং এসটিদের জন্য 71 থেকে 73। এরপর আমরা চলে যাব কলকাতা পূর্ব। এখানে মোট সিট সংখ্যা রয়েছে 68টি, জেনারেলদের জন্য 85 থেকে 87% আসবে, ওবিসিদের জন্য 83 থেকে 86, এসসিদের জন্য 75 থেকে 77, এসটির জন্য 71 থেকে 74। এরপর আমরা চলে যাবো জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট সিট সংখ্যা রয়েছে 31টি, জেনারেলদের জন্য 80 থেকে 85, ওবিসিদের জন্য 89 থেকে 80, এসসিদের 74 থেকে 76, এসটিদের 71 থেকে 73। এরপর আমরা চলে যাবো সিকিম। সিকিমে মোট সিট সংখ্যা রয়েছে 71টি, জেনারেলের কাট অফ আসতে পারে 73 থেকে 75, ওবিসিদের কাট অফ আসতে পারে 80 থেকে 82, এসসিদের 77 থেকে 79 এবং এসটিদের 71 থেকে 74। এরপর আমরা চলে যাব বর্ধমান ডিস্ট্রিক্টে। বর্ধমান ডিস্ট্রিক্টে মোট সিট সংখ্যা রয়েছে 27টি, এতে কাট অফ আসতে পারে জেনারেলদের জন্য 83 থেকে 85, ওবিসিদের জন্য 80 থেকে 83 এবং এসসিদের জন্য থাকতে পারে 74 থেকে 76-এর মধ্যে এবং এসটিদের 70 থেকে 72-এর মধ্যে। হুগলির উত্তর মোট সিট সংখ্যা রয়েছে 153টি, জেনারেলের জন্য 82 থেকে 84-এর মধ্যে থাকবে, ওবিসিদের 78 থেকে 80-এর মধ্যে থাকবে, এসসিদের 77 থেকে 79-এর মধ্যে থাকবে, এসটিদের 71 থেকে 74-এর মধ্যে থাকবে। এবার আমরা প্রেসিডেন্সিতে আসি। প্রেসিডেন্সিতে সিট সংখ্যা অনেকটাই রয়েছে, প্রায় 633টা, কিন্তু এখানে সমাজের তালিকাও বেশি এবং সেই ভিত্তিতে আমি এখানকার জেনারেলের জন্য কাট অফ আসতে পারে 86 থেকে 87, ওবিসিদের জন্য 82 থেকে 84, এসসিদের জন্য রয়েছে 77 থেকে 79 এবং এসটিদের 71 থেকে 74। এরপর কলকাতা RSM ডিভিশন। 45টি সিট সংখ্যা রয়েছে, জেনারেলের জন্য 86 থেকে 87, ওবিসিদের জন্য 82 থেকে 84, এসসিদের জন্য 77 থেকে 79, এসটিদের জন্য 71 থেকে 74। এবার আমরা চলে আসবো দার্জিলিং ডিস্ট্রিক্টে। মোট সিট সংখ্যা 25টি, জেনারেলের জন্য 81 থেকে 85, ওবিসিদের 76 থেকে 78, এসসিদের 72 থেকে 74, এসটিদের 8 থেকে 70। হাওড়া ডিস্ট্রিক্টে চলে আসবো। এসসিদের সংখ্যা রয়েছে 235টি, জেনারেলের জন্য আসবে 50 থেকে 87 মধ্যে, ওবিসিদের 81 থেকে 83-এর মধ্যে, এসসিদের 50 থেকে 77-এর মধ্যে, এসটিদের 70 থেকে 73-এর মধ্যে। তো বন্ধুরা দেখলেন আমাদের এরকম কাট অফ আসতে পারে, একটু এদিক ওদিক হবে কিন্তু প্রায় এরই মধ্যে আসবে। তো রেজাল্ট মার্চের লাস্ট উইকে বেরিয়ে যাচ্ছে এবং রেজাল্টের এক্সপেক্ট ডেটটা আমি বলে দিচ্ছি পুরো পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন।